এই দেখ পারুল কনক, আমার বাবা কাল শহর থেকে আমার জন্য এই সুন্দর চাদরটা এনেছে। খুব ভালো করেছে। এই দেখ, আমার মাও এই চাদরটা আজ সকালে আমাকে কিনে দিয়েছে। চাদরটা পেয়ে আজ আমি অনেক খুশি, জানিস? এই শীতে আমাদের আর ঠান্ডা লাগবে না, বিবি খুব আনন্দ লাগছে। অনেক গল্প হয়েছে, আর নয়, চল চল খেলা শুরু করি। এই মৌটুসি পারুল, আমিও খেলবো তোদের সাথে, আমাকেও খেলতে নে। তোর কাছে কি আমাদের মতো সুন্দর চাদর আছে? না, আমার কাছে তো কোনো চাদর নেই। আমার মামাকে চাদর কিনে দেয়নি। তাহলে দূরে যা, তোকে আমরা খেলায় নেব না। কনক ঠিকই বলেছে, যার শীতের সোয়েটার নেই সে গরিব খ্যাত। আর আমরা কোনো গরিব খ্যাতের সাথে খেলি না। চলে যা বলছি। পারুল, কনক, মৌটুসি এভাবে অপমান করে টুকিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এই দেখে টুকির মা টুনি বলতে থাকে, এ কি মা টুকি, তুই এভাবে কাঁদছিস কেন? তুই না এক্ষুনি খেলতে গেলি? মা, ওরা ওরা কারা? কে কি বলেছে তোকে? বল আমাকে, কেন কাঁদছিস এভাবে? মা, কেউ কি তোকে মেরেছে নাকি? না মা, কেউ আমাকে মারেনি। আমার কাছে শীতের চাদর সোয়েটার নেই জন্য ওই আমাকে খেলতে না নিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে। গরিব খ্যাত আর অনেক কিছু বলেছে। মা, ও মা, তুমি আমাকে একটা চাদর কিনে দিবে? মারি, আমার কাছে তো এখন কোনো টাকা নেই, আর বনে শীতকাল হওয়ার কারণে কেউ আমাকে কোনো টাকাও দিচ্ছে না। তাহলে তোকে চাদর কিনে দিব কি করে বল? আমি এত কিছু জানি না মা, তুমি আমাকে চাদর কিনে দিবে মানে দিবে। চাদরের অনেক দাম রে মা, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না মা, আমাকে আজই চাদর কিনে দিবে, নয়তো আমি তোমাকে ছেড়ে বাবার মতো অনেক দূরে চলে যাবো, এই বলেছিলাম। না রে মা, না, এভাবে বলিস না। তুই আমার বেঁচে থাকার সম্বল, তুই না থাকলে আমিও যে বাঁচবো না। তুই শান্ত হ মা, আমি বনের কারো কাছ থেকে টাকা ধার নিয়ে হলেও তোকে চাদর কিনে দিব। তুই বাড়িতেই থাক, আমি টাকা ধার নিয়ে আসছি। এই বলে টুনি টুকিকে বাড়িতে রেখে কাকুলির বাড়িতে চলে আসে। দিদি, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি, আমার কিছু টাকার দরকার। আমার মেয়ের জন্য একটা শীতের চাদর কিনবো, আমাকে দয়া করে কিছু টাকা ধার দিবে? ভাত পায় না, সে আবার কিনবে শীতের চাদর? যা যা, তোর মতো গরিবকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না। আর তোকে টাকা ধার দিলে তুই পরিশোধ করবি কিভাবে শুনি? দিদি, অন্যের বাসায় কাজ করে পরিশোধ করে দিব, দয়া করো দিদি, দয়া করো। খাল কেটে কুমির আমি আনতে চাই না, আমি তোকে টাকা ধার দিব না। চলে যা, নয়তো ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। টুনি আর কিছু না বলে কাকুলির বাড়ি থেকে ময়ূরের বাড়িতে চলে আসে। ময়ূরীও টুনিকে টাকা ধার না দিয়ে অপমান করে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে টুনি ঈগলের বাড়িতে চলে আসে আর ঈগলের কাছেও টাকা ধার চায়। না না, আমি তোর মতো গরিবকে টাকা ধার দিব না, চলে যা তুই আমার সামন থেকে। দাদা, তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে দাও না কিছু টাকা দাদা, দয়া করো। না করছি তবুও শুনছিস না, যা ভাগ এখান থেকে। এই বলে ঈগল টুনিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে টুকি আসে আর সবটা দেখতে পায়। মারি, কেউ টাকা ধার দিল না, আমি তোকে কিনে দিতে পারবো না রে মা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি একজন ব্যর্থ মা। না মা, না, তুমি ব্যর্থ মা নাও, তুমি একজন ভালো মা। মা, আমার লাগবে না শীতের চাদর, তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। চলো মা, বাড়িতে চলো। ওরা মা মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনে শীতের প্রকোপও বেড়ে যায়। গরিবটাকে কেমন ভিখারিদের মতো ছেঁড়া টালি দিয়ে চাদর পরেছে। একদম দেখতে পাগলি পাগলি লাগছে। শোন, একদম হাসাহাসি
বলে ছোট করতে নেই। আমার মা বলেছে কাউকে ছোট করে কথা বললে পাপ হয়। এই একদম আমাদের জ্ঞান দিতে আসবে না, আমরা তোর মতো গরিব পাখির কাছে জ্ঞান নিতে চাই না। এই আমার মা বলেছে গরিবদের সাথে কথা বললে আমরাও নাকি গরিব হয়ে যাব, তাই বলি কি চল এখান থেকে চল। সবাই ওখান থেকে চলে যায়। টুকিও তাড়াতাড়ি চলে আসে। মা কোদাল নিয়ে যাচ্ছ কোথায়? কোড়াল নিয়ে গাছের গুড়ি খুঁজতে যাচ্ছি রে মা। গাছের গুড়ি? গাছের গুড়ি দিয়ে কি করবে মা? মারে প্রত্যেক বছর শীতকালে আমাদের বনে তুষার পড়ে, আর তুষারের কারণে অনেক পাখির বাড়ি ভেঙে যায়। আমাদের ঘরটা অনেক দুর্বল, তাই আমি বুদ্ধি করেছি এবারে শীত গাছের গুড়ির কোটরে থেকে কাটাবো। গাছের গুড়ির কোটরে থাকলে ঠান্ডা কম লাগবে, আবার তুষারে ভেঙে যাওয়ার চিন্তাও থাকবে না। বাহ মা বাহ, তুমি তো দারুণ বুদ্ধি করেছো। চলো চলো, আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ রে মা চল। টুনি টুকি গাছের গুড়ি খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা একটা কাটা গাছের গুড়ি খুঁজে পায়। যা আশা করেছিলাম তার থেকেও বেশ ভালো মোটা গাছের গুড়ি পেয়েছি। মা টুকি তুই ওদিকে গিয়ে বস, আমি গুড়িতে গর্ত করতে শুরু করি। টুনির কথা মতো টুকি দূরে গিয়ে একটা গাছের গোড়ায় বসে পড়ে আর টুনি কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে কাকুলি, ময়ূরী আর ইগলি চলে আসে। কি রে গরিব টুনি, এভাবে এখানে কি করছিস? হ্যাঁ দিদি, তুষারের হাত থেকে বাঁচার জন্য গাছের গুড়িতে থাকার ব্যবস্থা করছি। তুই যা গরিব, তোর জন্য এই গাছের গুড়ি যথেষ্ট। ঠিকই বলেছো দিদি, এত টাকা দিয়ে আমাদের মতো দামি সুন্দর ঘর কিনতে পারবে না, তাই এ বুদ্ধি করেছি। চলো দিদিরা, এসব ছোট লোকে কাজকর্ম দেখে আমাদের লাভ নেই। এরপর ওরা সেখান থেকে চলে যায়। টুনি তার বুদ্ধি মতো গুড়িতে কোঠর বানিয়ে সেখানে মা মেয়ে থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে প্রচন্ড বেগে বৃষ্টির মতো তুষার পড়তে শুরু করে। ওগো দেখো দেখো, আকাশ থেকে তুষার পড়ছে। পড়ুক বউ, পড়তে দাও। তুষার পড়ার বেশ দেখে আমার তো ভীষণ ভয় পাচ্ছে। যদি আমাদের ঘরটা ভেঙে যায়? আরে বউ, আজ কবি চিন্তা করো না তো, আমাদের ঘর অনেক মজবুত, এই ঘর কখনোই ভাঙবে না। আমার ঘুম পাচ্ছে, তুমি চিন্তা করতে থাকো, আমি ঘুমালাম। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। বনে তুষারপাত কমার পরিবর্তে আরো বাড়তে থাকে। কালু দেখো দেখো, তুষারের ভারে আমাদের ঘর কেমন হেলে যাচ্ছে। ঘরটা ভেঙে গেলে আমরা কোথায় থাকবো এই ঠান্ডায়? কাকুলি এসব বলার সাথে সাথেই কালুদের ঘরটা তুষারের ভারে ভেঙে যায়। ওরে গেল রে গেল, এবার কি হবে বউ? জানি না কালু, জানি না। কালু কাকুলি কাঁদতে থাকে। এভাবে তুষারের ভারে আস্তে আস্তে বনের সব পাখির ঘরে ভেঙে যায়। ইগল দাদা, আমাদের সবার বাড়ি ভেঙে গিয়েছে, আর এদিকে তুষার পড়াও কমছে না। এভাবে তুষারের মাঝে আমরা বাইরে থাকলে তো ঠান্ডায় মরে যাব। আমার মাথায় কিছুই আসছে না, ঠান্ডায় বুদ্ধি জমে আছে, তোরাই কিছু একটা কর। দাদা, কিছুদিন আগে টুনি বুদ্ধি করে একটা গাছের গুড়িতে কোঠর বানিয়ে থাকতে শুরু করেছে। দাদা চলো, আমরা সবাই মিলে টুনির কোঠরে গিয়ে আশ্রয় নেই। ঠান্ডায় টুনির বুদ্ধির জবাব নেই দেখছি, চল চল। দাদারা, দিদিরা, তোমরা সবাই এখানে কি চাই? বোন টুনি, তুষারের কারণে আমাদের সকলের বাড়ি ভেঙে গিয়েছে, তাই তোর কোঠরে আশ্রয় চাইতে এসেছি। আমাদেরকে দয়া করে একটু আশ্রয় দে। না না মা, ওদের আশ্রয় দিও না, তুমি ভুলে যেও না, ওরা একদিন তোমাকে টাকা ধার না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। বোন টুনি, আমরা আমাদের কাজের জন্য লজ্জিত, তুই আমাদের ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে। না মা, তুমি ওদের কাছে ছাড় দিও না। মা টুকি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের হাত এগিয়ে দেওয়া উচিত। বিপদে যে সাহায্য করে সেই প্রকৃত পাখি। দাদা দিদিরা, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আর ক্ষমা, সে তো আমি অনেক আগে করেছি তোমাদের। এসো, আর বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। টুনির কথা মতো সবাই কোঠরে প্রবেশ করে। টুনি, তুই গরিব হলেও অনেক ভালো মহৎ একজন পাখি। আমরা আর কখনো ধনী গরিবের পার্থক্য করব না, সবাই সবার বিপদে সাহায্য করব আর মিলেমিশে থাকবো। কালুর কথায় সব পাখিরাই সম্মতি জানায়
আর এরপর থেকে সব পাখি মিলেমিশে বেশ সুখে শান্তিতে বাস করতে থাকে। বুঝলে বন্ধুরা, অন্যের বিপদে হাসাহাসি না করে তাদের পাশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার গায়ের রং কত সুন্দর, আর কবুতর সুখী ওরাও দেখতে সুন্দর। এই বনের সব পাখিরাই দেখতে সুন্দর, শুধু একজন বাজে। তুমি ঠিকই বলেছ টিয়ে, আর তাকে আমরা এত অপমান করি, তাও এই বন ছেড়ে যায় না। তোমরা কি আমাকে শুনিয়ে কথা বলছো? এখনো বুঝিসনি? নিজেকে দেখ একবার, আর আমাদের দেখ। তোর গায়ের রং এত কালো যে রাতে তোকে দেখাই যাবে না। আমাকে নিয়ে আর কত মজা করবে তোমরা? আমার গায়ের রং কালো, এতে আমি কি করতে পারি বলো? আর বাদ দাও এসব, আমি তোমাদের একটা কথা বলতে এসেছি। কি কথা বলো, আমাদের যেতে হবে। আমি বিয়ে করব। আমাদের হাসাবি না তো? তোর যে গায়ের রং, তোকে আবার কে বিয়ে করবে? এ কথা বলে তারা সবাই কালুকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর কালু তাদের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। হে কি কালু, তুমি এমন মন খারাপ করে কোথায় যাচ্ছিলে? আমি তোমার কাছে যাচ্ছিলাম কাকুলি। আসলে আমাদের গায়ের রং কালো, তাই সবাই আমাদের নিয়ে মজা করে। তোমার আর আমার গায়ের রং তো এক, চলো আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে কালু, এই বনের পাখিদের অনেক অহংকার। তারা আমাদের মতো কালো পাখিদের নিয়ে শুধু মজাই করে। ওরা ঠিকই একদিন বুঝবে যে ওরা যা করছে তা ঠিক নয়। এরপর কালু কাকুলি বিয়ে করে নেয়, আর তারা নিজেদের মতো করে থাকতে শুরু করে। আর এভাবে বেশ কিছু দিন কেটে যায়। অন্যদিকে একটু তাড়াতাড়ি নাও টুনি, আর কতক্ষণ লাগবে তোমার এই ফল কয়টা নিতে? এই তো হয়েছে, চলো টোনা এখন কালুদের বাড়িতে যাই। কালু একা একা বিয়ে করলো, আমাদের একবার জানালে কি ক্ষতি হতো বলো তো? চলো তাড়াতাড়ি চলো। এরপর টোনাটুনি কালুদের বাড়িতে রওনা দেয়। আর কিছু দূর পথ যেতেই তাদের ময়ূরীর সাথে দেখা হয়ে যায়। কি গো, তোমরা আবার কোথায় যাচ্ছ তো বলনি? কালুদের বাড়িতে যাচ্ছি, ও নতুন বিয়ে করেছে, তাই ওর বউকে দেখতে যাচ্ছি। ওর যে গায়ের রং, ও আবার বিয়ে করেছে। চলো চলো, আমিও তোমাদের সাথে যাব, আর ওর বউকে দেখতে কেমন সেটা আমিও দেখবো। আচ্ছা ঠিক আছে ময়ূরী দিদি, চলো। কালু দাদা, ও কালু দাদা, দরজাটা খোলো গো। এ কি, তোমরা আমাদের বাড়িতে? এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ চলো, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তোমাকে কেন জানি এখন আর বনেই দেখা যায় না। আর তোমার বউ কোথায়? আমরা সবাই তোমার বউকে দেখতে এসেছি। আসলে বনে কারো সাথে দেখা হলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাই আর কি বনে যাওয়াটা কমিয়ে দিয়েছি। আর তোরা যে আমার বাড়িতে এসেছিস, আমি অনেক খুশি হয়েছি। দাঁড়া, আমি আমার বউকে ডাকছি। কাকুলি, ও কাকুলি, দেখো কারা এসেছে। কালুর ডাক শুনে কাকুলি তাদের সামনে চলে আসে। আর কাকুলিকে দেখে ময়ূরী বলে, এ কি কালু, তোর বউ তো দেখছি তোর মতোই কালো। তোর কপালে তোর মতোই কালো বউ জুটেছে। আহ ময়ূরী দিদি চুপ করো তো, সবসময় এমন কথা বলো কেন? ওদের কি খারাপ লাগে না? তুমি আমাদের সাথে আসতে চেয়েছো জন্য তোমাকে আমরা এনেছি, দয়া করে একটু মুখটা বন্ধ করো। না না টুনি দিদি, তুমি ওকে কিছু বলো না। আমাদের এসব শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। এসব কথা এখন বাদ দাও তো। তাছাড়া তোমাদের কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আর ময়ূরীর কথায় তোমরা মনে কিছু করো না। আজ আমরা যাই তাহলে। এরপর তারা সেখান থেকে নিজেদের বাড়িতে চলে যায়। আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। জানো ময়ূর, আজ ওই কালুর কালো বউয়ের জন্য টুনটুনি আমাকে কথা শুনিয়েছে। এর বদলা আমি নিবই নেব। কি, ওরা তোমাকে কথা শুনিয়েছে? তাও আবার ওই কালো বউয়ের জন্য? ওদের এই বনের পাখিরা এত অপমান করে, তাও ওরা এই বন ছেড়ে যায় না। দাঁড়াও, আমি ওদের এবার উচিত শিক্ষা দিব। তুমি আবার কি শিক্ষা দিবে? শোনো, আমার
মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু তার জন্য আমাদের মেকআপ লাগবে। কে বলছে ময়ূরী? আর মেকআপ দিয়ে তুমি কি করবে? এরপর ময়ূরী ময়ূরকে তার বুদ্ধির কথা খুলে বলে, আর তারা দুজন মিলে হাসতে থাকে। কাকুলি, এই নাও, আমি আমার এই মেকআপগুলো তোমাকে দিচ্ছি, আর তোমরা আমাকে ক্ষমা করে দাও। আগামীকাল তোমাকে কালো বউ বলা উচিত হয়নি। তুমি এগুলো নাও আর সুন্দর করে সেজে বিকেলে বানিয়ে এসো। ঠিক আছে ময়ূরী দিদি, আমি এগুলো দিয়ে সুন্দর করে সেজে বিকেলে বনে যাব। আর তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। এরপর ময়ূরী সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে বিকেল গড়িয়ে এলে কাকুলি ময়ূরীর দেয়া মেকআপ গুলো দিয়ে সেজে বনে চলে যায়। আর বনে গিয়ে দেখতে পায়, হয়তো চলে এসেছে কাকুলি। এ কি, তোমরা সবাই এখানে এসেছো? আর আমাকে কেন ডেকেছো ময়ূরী দিদি? তোর রূপসী দেখতে চেয়েছিল, তাই আর কি। কালো বউ আবার কত কিছু দিয়ে সেজে এসেছে, দেখ দেখ কেমন লাগছে। চুপ কর তো টিয়ে, ময়ূরের পেখম লাগালে তো আর কাক ময়ূর হয়ে যায় না। ময়ূরী দিদি, তুমি ইচ্ছে করে আমাকে এখানে নিয়ে এসে অপমান করেছো তাই না? আর তুমি এদেরকেও এখানে নিয়ে এসেছো আমাকে অপমান করানোর জন্য, তাই না? হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস। আর তুই ভাবলি কি করে আমাদের মতো সুন্দর পাখি তোর মতো কালো বউয়ের সাথে মিশবে? এখন এখান থেকে চলে যা, আমাদের কাজ হয়ে গেছে। এরপর কাকুলি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর পথ যেতেই তার এক তান্ত্রিক বাবার সাথে দেখা হয়ে যায়। কি কাকুলি, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? তান্ত্রিক বাবা, আমি কালো হয়েছে, এটা কি আমার অপরাধ? আমি কি ইচ্ছা করে কালো হয়েছি নাকি? আমাকে তো সৃষ্টিকর্তা কালো বানিয়েছে, এতে আমার তো কিছু করার নেই। আর বনের সব পাখিরা আমাকে নিয়ে মজা করে, আমাকে কালো বউ বলে ডাকে। এটা তো একদম ঠিক না। কারো গায়ের রং নিয়ে হাসি ঠাট্টা করা একদম ঠিক না। আর তোর জাতি তো কালো, তোকে তো কালো রঙই মানায়। আর সব থেকে বড় কথা হলো, সৃষ্টিকর্তা যাকে যেভাবে বানায় তাকে সেভাবেই সুন্দর দেখায়। তোর গায়ের রং কালো, তাই তোকে সুন্দর দেখায়, আর ওরা এটা নিয়ে মজা করে। হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনি ঠিক বলেছেন। আর ওদের আমি এই কথাটা বোঝাতে চাই যে সবাইকে সব রং মানায় না। আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন? হ্যাঁ কাকুলি, আমি তোকে সাহায্য করব, কারণ ওই পাখিদের বোঝাতে হবে যে সব পাখিকে সব রং মানায় না। শোন, আমি তোকে একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা তোর গায়ের রং সাদা করে দিবে। আর এই মন্ত্রটা উল্টো করে পড়লে তুই আবার তোর কালো রং ফিরে পাবি। মন্ত্রটা হলো, আলো ঝরে পলকে সাদা রঙে ঢাকি, মায়ার ছোঁয়ার বদলে আধারি পাখি। কিন্তু মনে রাখিস, মন্ত্রটা শুধু তুই একবার ব্যবহার করতে পারবি, তাই ভুল করিস না। এখন যা, ওই পাখিদের কাছে ফিরে যা। তান্ত্রিকের মন্ত্র পড়ার সাথে সাথে কাকুলির গায়ের রং সাদা হয়ে যায়। আর সে তার এমন গায়ের রং নিয়ে বনের পাখিদের কাছে ফিরে আসে। আর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। কি, তুমি আবার কে? কি অদ্ভুত দেখতে, তোমাকে তো চিনলাম না। আমাদের বনে কি করছো? আমাকে চিনতে পারোনি? ভালো করে দেখো, ঠিক চিনতে পারবে। কি হয়েছে এখানে? তোমরা সবাই এখানে কি করছো? এ কি, সাদা কাক আবার হয়? কিভাবে সম্ভব? কাক তো কালোই হয়। সেটা তো আমরাও ভাবছি। এই, তুমি কে বলো তো? হ্যাঁ, এতদিন কালো বইয়ের নাটক দেখেছি, আর এখন আবার এই সাদা কাক। আমি তোমাদের সেই কালো বউ। মানে কি? আমরা তো কিছু বুঝতে পারছি না। আমি কাকুলি, আর তোমরা আমাকে কালো বলে অনেক অপমান করেছো, তাই আমি আমার গায়ের রং সাদা করে এনেছি। তুমি তোমার গায়ের রং সাদা করলে কি করে? এরপর কাকুলি সব কথা তাদেরকে খুলে বলে। আর সব কথা শুনে সবাই বুঝতে পারে যে আসলে সবাইকে সব রঙে মানায় না। কাকুলি, এভাবে তোমাকে কেমন জানি লাগছে। তুমি তোমার আগের রঙে ফিরে এসো। ঠিক আছে কালু, আমি এক্ষুনি আমার কালো রঙে ফিরে আসছি। আধারি পাখি ফিরে রঙের আগের, মায়ার জাদু ভাঙে, ঢাকা রং মুছে যায়, পালকে আলো থামে। আসলে রে কাকুলি, তোকে কালো রঙই ভালো মানায়, সবাইকে সব রঙে মানায় না।
এবার বুঝতে পেরেছো তো আমি কালো বলেই সবাই তোমাদের এত পছন্দ করে, আমি আছি বলেই তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করতে পারো। আমাদের ভুল হয়েছে কাকুলি, আমাদের ক্ষমা করে দে। আমরা আর কখনো তোর গায়ের রং নিয়ে মজা করে তোকে কালো বউ বলবো না, তোকে কালো বউ বলে ডাকবো না। আমাদেরকেও ক্ষমা করে দে, আমরাও তোকে অনেক কষ্ট দিয়েছি। ঠিক আছে, তোমরা আর কখনো কারো গায়ের রং নিয়ে মজা করবে না। যাক, ভালোই হলো, সবাই সবার ভুল বুঝতে পারলো। আসলেই আমাদের কারো গায়ের রং নিয়ে কথা বলা উচিত না, কারণ সৃষ্টিকর্তা যাকে যেভাবে বানিয়েছে তাকে সেভাবে বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা, দেখলে তো কারো গায়ের রং নিয়ে মজা করা একদমই উচিত নয়। তাই আমরা সব সময় সবাইকে সমানভাবে ভালোবাসবো।